এখন কিন্তু রাজ্যের বিভিন্ন প্রকল্প, তা হতে পারে কৃষক বন্ধু কিংবা পিএম কিষাণ কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা যুবশক্তি কিংবা বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা, যে কোনো প্রকল্প কিংবা স্কলারশিপ তার টাকা পেতে গেলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আগে থেকে রয়েছে কি না আপনি কীভাবে চেক করবেন এবং দেখতে পারবেন অনলাইনে মোবাইল ফোন দিয়ে কয়েক মিনিটে। তার পাশাপাশি যদি লিঙ্ক করা না থাকে, ডিবিটি লিঙ্ক নেই, আপনি চেক করে দেখলেন যে, এখন আপনি কীভাবে লিঙ্ক করবেন। এছাড়াও আপনি কিন্তু এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে পারবেন। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে আপনার টাকা কিন্তু জমা হবে। যদি আপনি চান যে এই অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি এই অ্যাকাউন্টে টাকা নিতে চান না, অন্য আরও একটি অ্যাকাউন্ট রয়েছে আপনার একের অধিক, সেই ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করবেন এবং সে টাকা নিতে চান, সেটাও আপনি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস মার্কে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। নতুন নতুন আপডেটগুলো সবার আগে আমি কিন্তু সেখানে দিয়ে থাকি ফেসবুক পেজে, তাই ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং সার্চ করুন MD 360 নিউজ লিখে। প্রথমেই আপনি পেয়ে যাবেন একটি ওয়েবসাইট, দেখতেই পাচ্ছেন md360news.com। এখানে আপনি ক্লিক করুন, ওয়েবসাইটে চলে আসবে। উপরে আপনি দেখতেই পাচ্ছেন বাঁদিকে মেনু বার অথবা সার্চ বার, যে কোনো এক জায়গায় ক্লিক করুন। এরপর সার্চ করুন DBT লিখে, তারপর তীর চিহ্নে ক্লিক করুন। সার্চ রেজাল্ট চলে আসবে প্রথমেই, এখানে আপনি ক্লিক করুন। এরপর আর্টিকেলটি আপনি ভালোভাবে পড়ে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে লিঙ্কটি দেওয়া হয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজ চলে আসবে। এরপর বাঁদিকে এই যে মেনু বার, মেনুতে আপনি ক্লিক করুন। তারপর কাস্টমার এখানে ক্লিক করুন। এরপর ভারত আধার সিডিং এনেবল এখানে ক্লিক করুন। এরপর বাঁদিকে আবারও মেনুতে ক্লিক করুন। তারপর আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি আপনার 12 সঙ্গে আধার কার্ড নাম্বার, এরপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে চেক স্ট্যাটাসে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসিয়ে দিন। এরপর কনফার্মে ক্লিক করুন। এরপর দেখে নিন যে আপনাদের আগে থেকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা, এনেবল ফর ডিবিটি নাকি নট এনেবল ফর ডিবিটি কি লেখা শো হচ্ছে। এনেবল ফর ডিবিটি লেখা থাকলে আপনাদের কিন্তু লিঙ্ক রয়েছে, এই ব্যাঙ্কে আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এই অ্যাকাউন্টটি পরিবর্তন করতে, এক কথায় এই ব্যাঙ্কটি পরিবর্তন করে অন্য ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করবেন, কিংবা যদি লিঙ্ক করা না থাকে কোনো তথ্য কিন্তু আসবে না। তারপরে যে বাঁদিকে আবার মেনুতে ক্লিক করবেন। তারপর আধার সিডিং অথবা ডি সিডিং এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি 12 সঙ্গের আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর এখান থেকে সিডিং টাইপ, এই যে সিডিং এটি আপনি চয়েস করুন। তারপর নিচে এখান থেকে আপনার ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কের নাম লিস্টের মধ্যে পেয়ে যাবেন, এখান থেকে আপনি খুঁজে নিন। যদি ব্যাঙ্কের নাম না আসে আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে অফলাইনে এই কাজটি করতে পারবেন। তারপর এখানে 3টি অপশন শো হচ্ছে। ফ্রেশ সিডিং, যদি আপনাদের স্ট্যাটাস চেক করার পর দেখলেন যে কোনো তথ্য শো হচ্ছে না, কোনো ব্যাঙ্ক শো হচ্ছে না, তাহলে এই যে ফ্রেশ সিডিং এটি আপনি চয়েস করবেন। দ্বিতীয় অপশনটির মানে কি, আপনার একই ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আলাদা। আপনার ধরুন স্টেট ব্যাঙ্কে একটি সেভিং অ্যাকাউন্ট রয়েছে এবং একটি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। আগে আপনাদের সেভিং অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে, এখন আপনি পরিবর্তন করে কারেন্ট অ্যাকাউন্টে করবেন, তাহলে আপনার দ্বিতীয় অপশনটি। এরপর 3 অপশন মানে কি, এই যে 3 নম্বরে বলা হয়েছে এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে যদি আপনার আগে স্ট্যাটাস চেক করার পর দেখলেন যে স্টেট ব্যাঙ্ক কিংবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দেখাচ্ছে এবং আপনি পরিবর্তন করে ব্যাঙ্ক অফ বরোদা অথবা কানাড়া ব্যাঙ্ক অথবা এক কথায় সেন্ট্রাল ব্যাঙ্কে করবেন, এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে ট্রান্সফার করার জন্য এই যে 3 নম্বর অপশনটি এটি আপনি চয়েস করবেন। তারপর নিচে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন, যে ব্যাঙ্কে আপনি লিঙ্ক করতে চান। এখন বর্তমানে যে ব্যাঙ্কটি আপনি সিলেক্ট করেছেন সেই অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিন, অ্যাকাউন্ট নম্বরটি আপনি কনফার্ম করুন। তারপর নিচে বক্সে টিকমার্ক করে এই যে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড তা উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন। পরবর্তী যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়ে নেবেন। তারপর স্ক্রল করে নিচে আপনি চলে আসবেন, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর সাবমিটে আপনি ক্লিক করুন। এরপর আপনার সামনে এই পেজটি লোডিং নেবে, আপনি দেখতেই পাচ্ছেন, কিংবা আপনার সামনে একটি পপ আপ মেসেজ শো হতে পারে যে এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে আপনি ট্রান্সফার করতে চান। এরপর কনফার্ম এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। এই যে এক কথায় দেখুন লোডিং নিচ্ছে, এটা যখনই কনফার্ম হয়ে যাবে, এক কথায় সম্পূর্ণ হয়ে যাবে, পরবর্তী পেজে সাকসেস মেসেজ চলে আসবে। যদি অনেক সময় ফেল চলে আসে তাহলে আপনি আবারও ট্রাই করবেন, কেননা একসঙ্গে কিন্তু প্রচুর উপভোক্তা কিংবা প্রচুর হোল্ডার কিন্তু একসঙ্গে ভিজিট করার দরুন সাইট মাঝে মাঝে ক্রাশ হচ্ছে কিংবা ডাউন হচ্ছে কিংবা রেসপন্স ফেল দেখাচ্ছে। তাই আপনি কিন্তু ভোরের দিকে অথবা গভীর রাতে ট্রাই করবেন। সাইট তখন কিন্তু ভালো থাকে, তখন এক কথায় সবাই ঘুমিয়ে পড়ে, অনেকে ট্রাই করে না, কিন্তু অনেকে রয়েছে এই গভীর রাত কিংবা ভোরের দিকে ট্রাই করে থাকে, তখন আপনার সাকসেস মেসেজ চলে আসবে। যখন সাকসেস হয়ে যাবে এরপর আপনি আবারও স্ট্যাটাস চেক করবেন, আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করুন। আবারও আপনি আপনার আধার কার্ড নাম্বার এবং ক্যাপচার কোড উল্লেখ করে এই যে কনফার্ম এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আবারও ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন, সাবমিটে ক্লিক করে দেখে নিন যে লিঙ্ক হয়েছে কিনা। তো আপনি এই খুব সহজে কয়েকটি ধাপ ফলো করে আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন, তার পাশাপাশি চেক করতে পারবেন। দিনের বেলা কিন্তু প্রচুর সাইট খারাপ থাকে, তখন আপনি যদি করতে চান, এক কথায় লিঙ্ক করতে চান, হবে না। এটা আমি আপনাদেরকে বারবার বলছি। তাহলে আপনারা কিন্তু গভীর রাতে অথবা ভোরের দিকে ট্রাই করবেন, সাইটটি কিন্তু তখন ভালো থাকে, এক কথায় ভিজিটার কম থাকে, তখন আপনার কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।